আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার জয় মা বিপত্তারিণী জয়। বন্ধুরা, আজ হচ্ছে বিপত্তারিণীর মহা আয়োজন তোমাদের অর্পিতার ঘরে, তাই 13 ফুল তুলতে তুলতে ভিডিওটা শুরু করলাম। ফুল তোলা শেষ করে বুবলার জন্য একটুখানি ব্রেকফাস্টে ম্যাগি আর লাঞ্চে পনির পোলাও বানিয়ে দিয়েছিলাম। পনির পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে না হয় অন্য একদিন শেয়ার করব, আজকে খুব তাড়াহুড়ো ব্যস্তর মধ্যে আছি। তো বন্ধুরা, চান হয়ে গেছে, চলে আসছে এখন পানটা তুলতে। 13টা পান লাগে, এবছর প্রথম গাছের পান দিয়ে মা বিপত্তারিণীর পুজো দেব। বাপরে বাপ, এ দেখো তুলেছি 13টা। উফ, কি মশা কি মশা কি মশা। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। মা তো সকাল সকাল ওখানে ভোগ রান্না করতে লেগে গেছে। ভোগ বলতে তোমার অনেক কিছু করতে হয়, লুচি, সুজি, মালপোয়া, ঝাল বড়া, ওইসব। আর আমাকে বললো তুই 13 ফলগুলো ডালাই করে গোটাগুলো সাজিয়ে দে, আর কুচনো মানে যেগুলো কুচানো লাগবে সেগুলো কুচিয়ে দে, এই আর কি। তো সেই সমস্ত ব্যবস্থা আমি করছি, তার মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর মায়ের ভোগ করা মানে তোমরা তো জানো যে আমাদের ওই পাশে যে ছোট ছোট টালির ঘর দুটো আছে, সেইখানের একটা ঘরেই কিন্তু ভোগ করে। আর এই ঘর থেকে ওই ঘরের দূরত্ব প্রায় অনেকটা, একটু সিমেন্টের উঠোন, তারপর সব থেকে বড় কথা ঘাসের উঠোন, মানে হচ্ছে যে জায়গাটা প্রচুর এখন কাদা হয়ে আছে। তো আমি তো ভাবছিলাম কি করে এই ঘর ওঘর করবো। তো যাই হোক, মা বিপত্তারিণীর আশীর্বাদে বৃষ্টি একদমই ছেড়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখন চটপট করে ফলগুলো সাজিয়ে নিই। আসলে বিপত্তারিণীর পুজোতে জানো তো অনেক জোগাড় লাগে, 13 ফল, 13 ফুল, 13 রকমের মিষ্টি, তাছাড়া তোমার আরো নানান রকমের বানাতে হয়। তো কিছুগুলো ফল গোটা গোটা দিতে হয়, মানে 13 রকমের ফল গোটা দিতে হয়, আর ওই 13 রকমেরই আর কি অল্প অল্প করে কেটেও দিতে হয়, কারণ আবার তো প্রসাদ দেওয়ার আছে, সেই কারণের জন্য। তো জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা বলাই হয়নি। তো আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার মা বিপত্তারিণী পুজোর ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানাতে এটা ভুলো না যে তোমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আয়োজনটা কেমন হয়, কারণ আমারও জানতে ইচ্ছে করে যে আমার ভিউয়ার্সরা কি করছে, কি খাচ্ছে, কি না করছে। তো বন্ধুরা, আমি দেখো মায়ের কাছে কিন্তু ওগুলো সব পৌঁছে দিলাম। মা ওখানে ভোগ সাজাচ্ছে, আর বললে একবার চট করে গিয়ে কিছু একটা ভোগের নামিয়ে দিয়ে দেখে আয়গা মন্দিরে পুজো দিচ্ছে কিনা। তো সেইটা দেখতে গিয়ে দেখি পুজোয় বসে গেছে। আমার তো ভয়েই মানে হয়ে গেছে, কারণ মা এমনি তাড়াহুড়ো করে, আবার প্রথম ব্যাচে যদি পুজো না দিতে পায় তাহলে তো হয়েছে। তো চলো এখন চটপট করে পুজোটা দিয়ে নিয়ে ঘরের পুজোটা পরে এসে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। বন্ধুরা, 5 বা 6 বার ওখানে পৌঁছে দিয়ে চলে এসেছি, আর মাও গেল। চলো আমি তালা চাবি দিয়ে দিলাম, এবার একবারে মন্দিরে, ভুজিটা নিতে ভুলে গেছি, দেখছো। এবার একবারে মন্দিরে পুজোটা হবে, তারপর বাড়ি আসবো। চলো তোমাদের সাথে আমি বিপত্তারিণী পুজোটা শেয়ার করবো। হয়ে গেল নাকি কে জানে, অনেকক্ষণ বসেছি, একটু লেট হয়ে গেল সকাল থেকে বুবলার জন্য ওইদিকে। চলো। উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ।
ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে মহামেল বন্ধনে মহামেল তো বন্ধুরা একবার রেখে দিয়ে গেলাম, আর এই দেখো এই ফুলগুলো চলো দিয়ে দিগা। 4 বার পৌঁছালাম আর 4 বার মন্দির থেকে আনতেও হবে। বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলো বন্ধুরা আনা হয়ে গেছে, এবার ঘরের পুজো বাকি আছে, জগন্নাথকে ভোগ দেব, কলের জল নেব, তারপর বাকি সমস্ত কিছু করতে হবে। পাড়াতে সবাইকে প্রসাদ দিতে হবে, বুগলা বাবার জন্য রান্না আছে, প্রচুর কাজ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা এত তাড়াহুড়ো করে আমি সকালবেলাকে চান টান করে পুজোর জোগাড়টা করলাম আর মন্দির গেলাম মেলাম, জামা কাপড়গুলো মেলাই হয়নি। আসলে ইচ্ছে করে মেললাম না, কারণ আমার হাতে একদম সময় ছিল না। ভাবলাম পুজোটা দিয়ে আসবো, তারপরে এসে পরে সব ধীরে সুস্থে করব। তো এই কাচাকুচি করেই স্নান করেছিলাম, তো সেগুলো এখন আমি মেলে নিচ্ছি। আর জানো তো ওই যে সবাই বলে না যে রথের দড়ি টেনেই কিন্তু মা দুর্গা আসে, হ্যাঁ রথের দিন কিন্তু আমাদের মায়ের মন্দিরে মায়ের পাড়াতেও কিন্তু মাটি দেওয়া হয়েছে। আর ঠিক দেখবে রথের কয়েকদিন পরেই, মানে 2 দিন 1 দিন পরেই যে ফার্স্ট শনিবারটা বা মঙ্গলবারটা পড়ে, সেখানে কিন্তু মা বিপত্তারিণীর পুজো হয়। আর বিপত্তারিণীর পুজো থেকেই মনে হয় যেন দুর্গা পুজো লেগেই গেল। আর এমনি তো আমাদের দুর্গা পুজো তো অনেক স্পেশাল, তোমরা তো জানোই যে 4 দিন নয় 7 দিন নয়, আমাদের 9 দিনও নয়, আমাদের দুর্গা পুজো 15 দিন ধরে চলে। তো যাই হোক, পুজো ব্লগ দেখতে গেলে তোমাদেরকে, যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে হবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অলরেডি রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন ঘরে খাবারের জলগুলো সব নিয়ে নিচ্ছি। আর আজ থেকে তো জগন্নাথ দেবেরও রান্না হবে, তো আজকে সকালে জগন্নাথ দেবকে আমি ভোগ দেবো, যেগুলো মা বিপত্তারিণীর পুজোর জন্য করা হয়েছে সেগুলো রাখা আছে, ওগুলোই দেবো। আর দুপুরবেলা কিন্তু সেদ্ধ ভাত দেবো, প্রত্যেকবারই আমি তাই করি, দুপুরবেলাতে জগন্নাথ দেবকে সেদ্ধ ভাতটাই দিই, কারণ তাড়াহুড়ো করে হয় না অত, ওই একটুখানি দেখলেই তো অত তো পুজো জোগাড় করে পুজোটা হয়েছে। এরপর কিন্তু আরও অনেক কিছু করতে হবে, লুচি টুচি, তারপর আবার পাড়াতে প্রসাদ দেওয়া আছে, প্রচুর খাটালি আছে। তো কিছুগুলো ফুল তুলতে হবে, মা তো ঠাকুর ঘরে পুজোগুলো দিচ্ছে আর আমি জগন্নাথ দেবের পুজো দেবো রথের কাছে, তো সেই জন্য আমি আরও কিছুগুলো ফুল তুলে নিচ্ছি। আসলে কি বলতো, বুবলা এসে স্কুল থেকে এসে পুজো দেয়, কিন্তু আজকে এই শনিবার আর রবিবার এই 2 দিন তো বুবলা একদম সেই রাত্রে আসবে সকালে গিয়ে, তো সে কারণের জন্য আমিই ভোগ দেবো 3 বার। আর আমার বেশ ভালোই লাগে, তোমরা জানো পুজো পাশা করতে আমি খুব ভালোবাসি। তো ফুল তুলতে তুলতে এই দেখো একটা কি নজরে পড়েছি, কি মোটা পোকা বন্ধুরা, এ না সমস্ত গাছ খেয়ে নিচ্ছে। আমি তাই ভাবি যে ছাগল ঢুকছে না, তবুও ছাগলের মতো পাতাগুলোকে খেয়ে নিচ্ছে, এই পোকাটাই খাচ্ছে। তো এতক্ষণে আমার মনে পড়লো এখনো পর্যন্ত আলতা পরিনি, আসলে মনে পড়লো না, যেন মনে ছিল কিন্তু হাতের সময়ই করতে পারছিলাম না যে একটু বসে পায়ে আলতাটা ঠেকিয়ে নেব। তো যাই হোক, পুজোর জোগাড় জগন্নাথ দেবের কাছেও করে নিয়েছি, তারপরে ভাবলাম না আলতাটা পরিনি তবেই জগন্নাথ দেবের পুজোটা দেবো। মন্দিরের পুজো তো হয়ে গেছে, আর এখন অত তাড়াহুড়ো নেই, এবার সারাদিন আমি ধীরে সুস্থে টুকটুক টুকটুক করে করতেই থাকবো। আর পুজো প্রসাদ দিনে না একটু পায়ে আলতা না পরলে ভাল লাগে না। মন্দির গেছিলাম, দেখছি সবাই আলতা পড়েছে, শুধু আমার পাটাই ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, কালকেও যেন শুক্রবার ছিল, মানে বৃহস্পতিবার রথ ছিল, বৃহস্পতিবার থেকেই না আলতা পরবো করে আমার পড়া হয়নি। বৃহস্পতিবার ভাবলাম রথের দিন পরবো, হলো না। শুক্রবার ভাবলাম আমি তো সন্তোষী মার পুজো করি, পরবো, হলো না। তো আজকে তো বিপত্তারিণী ব্রত বলে কথা, তো তার জন্য আজকে আলতাটা পরে চলো এবার জগন্নাথ দেবের পুজোটা দিয়ে নিই। তোমারে বন্দনা করি প্রভু জগন্নাথ।
চলে দিন বন্ধু তুমি তো সুজন সাগর তরঙ্গে তুমি অনন্ত নিখিল। প্রভু জগন্নাথ দেবের পুজো দিয়ে এসে দইয়ের শরবত করে নিয়েছি 2 গ্লাস, মা আর আমি খেলাম। আর এদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো গ্যাসের এক পাশে ভাত হবে আর এক পাশে তো লুচি করা হবে না, তার জন্য কিন্তু আমার অনেক দেরি হবে। তো এদিকে সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম, ভাবলাম চলো এবার আটাটা মেখে নিই। আসলে জানো বন্ধুরা, বাড়ির যে কোনো পুজো পাশা অনুষ্ঠানে একজনের কিন্তু অনেক অজানা পরিশ্রম লুকিয়ে থাকে। সেটা হচ্ছে বাড়ির গৃহিণীর। হ্যাঁ, যে গৃহিণী হবে বাড়ির, তার কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। তো আমি কালকে যেহেতু শুক্রবারে উপোস করেছিলাম, তো সেই কারণের জন্য না আজ আমার একটু বেশিই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এত বড় একটা পুজোর আয়োজন, মানে বিপত্তারিণী পুজো না, বিশাল বড় আয়োজন জানো তো। রোদ কি রোদ, পিঁপড়ে কামড়ে দিল। বাগানে গেছিলাম ফটো তুলতে, পিঁপড়েতে ছেঁকে ধরলো। বাগানে বললাম কয়েকটা ফটো তুলে নি, ফেসবুকে পোস্ট করব, তো পিঁপড়েতে পায়ে গেলে ছেঁকে ধরেছে। চলো পারিও আমি, হ্যাঁ লুচি করা বাকি, রান্না করা বাকি, এখন ফটো তুলে বেড়াচ্ছি। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। মানবের ত্রাতা তুমি, মানবের ত্রাতা তুমি, বিপদ ভঞ্জন। জয় দেব জগন্নাথ দারু নিরঞ্জন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অন্যরূপ ধরো তুমি ক্ষুধিতের মুখে, করুণা ধারায় নামো এ ধরার বুকে। তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতি লয়, বিশ্ব গায় কি সুরে জগন্নাথ জয়। বিশ্ব দেখছি দেখো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 6:30। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা পরলাম, তো এটার সাথে তো প্লাজো আর কুর্তির সেট, এটার সাথে ওড়না নেই, তো এই ওড়নাটাই লাগালাম। চলো একটু বাজারে যাব, আর বুবলাকে একবার ওই দিক থেকে নিয়েও আসবো। ঘোলা ঘোলা আসছে এখন থেকে। ওরা ভলভোতে এসছে বোধ হয়। অর্ঘ কেন ফোন করেছিল? হ্যাঁ আর একটা নাই, এই রাস্তাটা আমার সব থেকে প্রিয় রাস্তা। আহা কুকুরি ডাকছে আবার। আমার ভালো লাগে কোকিল ডাকলে, আমি ঘরেও ঘুমো করি। তো বুগলা বাবা এখানে পার্কিং করতে গেল, আমি দাঁড়িয়ে আছি, বুগলা অনেকক্ষণ নেমে গেছে, বারবার করে ফোন করছে। তোকে ওইখানে আগে নামতে বলেছিল।
সিম কার্ড বাবা আজকে সিম কার্ড নেবে না এই নডিয়া থেকে বন্ধুরা আমি চলে এসেছি আর এসেই চা বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30। তো ফাইনালি বুবলার ফোনটা কেনা হয়ে গেছে। ও আজ কয়েকদিন ধরে মানে কয়েক মাস ধরে আমাদের ওর একটা ফোন দরকার ছিল, যেহেতু এখন বাইরে যাচ্ছে। তো আমার ফোনটা নিয়ে গেলে আমার অসুবিধা, ওর বাবার ফোন নিয়ে গেলে ওর বাবার অসুবিধা। আর ওকে আমরা একটা ছোট ফোন দিতাম। এবার বুঝতেই পারছো ছোট ফোনটা না কোনো কোনো সময় ওয়ান সাইড হয়ে যাচ্ছে। ওর এরকম না, জানো তো, যে ছোট ফোন ইউজ করব না, আমাকে বড় ফোন দাও, সেরকম কিছু না। কিন্তু ছোট ফোনটা তোমার মাঝে মধ্যে ওয়ান সাইড হয়ে যেত। আমাদের মেনলি তো ওর সাথে দাঁড়াও 1 মিনিট, এই দেখো কি হচ্ছে। আজকে শর্ট তোলা হয়নি, তো থাক এখানে। তো ওর মানে মেনলি কি বলতো, যে তোমার ওর ওয়ান সাইড হয়ে যেত, কথাটা ওর শুনতে পেতাম না। এবার অত দূর রাস্তা যাচ্ছি, কিছু প্রবলেম হলে পরে তখন যদি ফোনে না শোনা যায় তখন কেমন লাগবে বলো। তো সে কারণে জন্য ফোনটা আর কি কেনা। তো যাই হোক, বাপরে বাপ পছন্দ হচ্ছিল না, মানে দোকানদারও বলবে যে আমরা একটা কাস্টমার পেয়েছি। বলছিল যে তুমি এত কিছু জেনে গেছো, মানে কি কি যে সার্চ করে করে গেছে, আর যেগুলো সার্চ করেছে সেগুলো তো পাওয়া যাচ্ছে না এখনকার সব, মানে ওগুলো সব ওল্ড মডেল, মানে গত বছরের ফোন এই বছর ওল্ড মডেল হয়ে গেছে এরকম আর কি। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। আমার এখনো প্রচুর কাজ রয়েছে, রাতের ডিনারের এখন এই দেখো কুমড়োর তরকারি কেটে রেখেছে। কুমড়োর তরকারি করব, লুচি করব, জগন্নাথকে ভোগ দেবো, বুবলাকে ডুরি পড়াতে হবে, অনেক কিছু। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আবার দেখা হচ্ছে, টাটা। তুমি